বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে এনএসটিভি ডিজিটাল স্টুডিও। অনুষ্ঠানে সংবাদ পাঠ এবং অনুষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান গোলদার, দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ইপিও www.dailynewsstar.com। আজ এখানে আমাদের বিশেষ যে অনুষ্ঠান, গোলদারবাড়ি জামে মসজিদের সৌজন্যে বাংলাদেশের সকল ইসলামিক দলই বাংলাদেশ নিবন্ধিত রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল নয়, এর ওপরেই লিকচার এবং গোলদা সিটি জামে মসজিদ এর 5 বছর মেয়াদি কমিটি, তার উপরেই আর কি গোলদা সিটি জামে মসজিদের সৌজন্যে মহানবী রসুল সাল্লামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং বিদায় হজের ভাষণ থেকে যে এই কিতাবটি আর কি রসুল সাল্লামের জীবনী, বিজনেস ইন্টারন্যাশনালের মূল্য 500 টাকা, বুকারি হাদিস 10 খণ্ড একত্রে মূল্য 800 টাকা। এই হাদিস এবং জীবনী কিতাবের ওপর ভিত্তি করেই রসুল সাল্লামের জীবনী এবং ওই যেটা আজ আমাদের ইসলামিক অনুষ্ঠানে শুরুতেই এখানে আমাদের এখন যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আজ শনিবার 29 নভেম্বর 2025। দৈনিক ইত্তেফাক। আমদানি রপ্তানিতে ভাটা, জোয়ার, ঘুষ বাণিজ্যে সরেজমিন বেনাপোল বন্দর। 16 মাসের মধ্যে 6 মাসই পাঠদান বন্ধ করে আন্দোলন শিক্ষকরা। খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, সারা দেশে দোয়া মাহফিল, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। মির্জা ফখরুল। মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, 3 বছরও চালু হয়নি ওজোন স্কেল, বছরে গচ্চা 2.25 কোটি টাকা। বেনাপোলের এই স্কেলটা অনাহুতভাবে পড়ে আছে আর কি। এটা চালু করা কিন্তু কোনো বিষয়ই না, এইটা চালু করলে রাজস্ব আদায় বেশি হবে। জি, যে কারণে এর জন্য দায়ী ওই যে বেনাপোল কাস্টম হাউসের যিনি এখন প্রধান কর্মকর্তা, কমিশনার, এবং পোর্টের যিনি আর কি পোর্ট পরিচালনার এই যে ওয়ে স্কিল, ওজন, ওই শেড, এইগুলো মেশিনারিজ, ডেপুটি জেনারেল ম্যানেজার। জি, আমি এই যে এনএসটিভি থেকে আর কি, আমার বাড়িটা এই যে বেনাপোল সিটির গোলদাস সিটিতে, এই যে জায়গাটায় ওয়ে স্কেলটা, এটা তো দক্ষিণ দিকে, আর আমার গোলদাস সিটি, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ, এগুলো হচ্ছে সব যশোর কলকাতা রোডের এই যে উত্তর দিকে, আর ওয়ে স্কেলটা বেনাপোল, ওটা হচ্ছে এই যে দক্ষিণ দিকে আর কি। জি, আজই যদি পদক্ষেপ নেয়, আজ মালামাল তো যাতায়াত করছে, ওটা চালু আছে। এই 2.25 কোটি টাকা ওখানকার ওই পরিচালনা, দেখভাল এবং ওই কর্মকর্তা কর্মচারীদের বেতনে যাচ্ছে আর কি। জি। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, পুলিশে লোকবল সাপ্লাই দিতে চান জামাতের গ্যাস এমপি সংকট প্রার্থী। কমবে না, এটা যত শীত বাড়বে গ্যাসের সংকটও তত বাড়বে আর কি। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন ট্রাম্প। ট্রাম্পের এটা ভুল সিদ্ধান্ত। এটা সেই জর্জ ওয়াশিংটন থেকে এইভাবে আসছে। আমেরিকাই হচ্ছে অভিবাসীদের দেশ। জি, সেই রেড ইন্ডিয়ানদের মাধ্যম দিয়ে, কলম্বাসের মাধ্যম দিয়ে, ওই যে আমেরিকাটা ওই কলম্বাস আটলান্টিকের মাধ্যমে ডিঙ্গি নৌকা দিয়ে পাড়ি দিয়েই কিন্তু আটলান্টিক যে এই যে আমেরিকা আবিষ্কার করেন, ওনার নাম কলম্বাস। জি। উনি নৌকা চড়েই গিয়েছিলেন, সেও কিন্তু একজন অভিবাসী ছিল আর কি। জি। হুম। ভেনেজুয়েলার শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জেনারেল ইস্তা।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদী পুতিন। ইমরান খান জীবিত আছেন, তার প্রমাণ চান ছেলে। ক্ষতিকর ইকোলাই ব্যাকটেরিয়া দেশের প্রায় অর্ধেক পানিতে। উৎসে দূষিত হচ্ছে 47% পানি, ঘরে 85%। বরিশালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। আমিরাতে অবশিষ্ট 24 কারাবন্দী শীঘ্রই মুক্তি এখানে পাচ্ছেন। আমি একটা কথা বলি, এখানে এই যে এই জামাত যেটা করছে, জি এরা টাকা লগ্নি কেড়েছে। জি 3 বছর মেয়াদে কোনো কমিটি, কোনো রাজনৈতিক দলের, বাংলাদেশের ইসলামিক দলের আবার এখানে শপথ কিসের বলতে, জামাত ইসলামের ডাকাত শফিউর রহমান আর কি, দয়াকার একটা ফুটা। জি ডাক্তার হতে গেলে কিন্তু দয়াকার 2টা ফুটা আর কি। জি। এটা হয়তো তাদের ভুলে হয়েছে, আমি এখান থেকে সংশোধন করে দিচ্ছি। এই যে দয়াকার একটা ফুটা মানে ডাকাত। জি তো এই জায়গাটাই সে এর আগে 6 বছর তো তার হয় নাই। এইটা সংখ্যা বাড়ানোর জন্য, যেহেতু বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, শফিকুর রহমানও আর কি, উনি এখন নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছেন আর কি। জি এই জন্যই উনি শপথ নিয়েছেন। হুম। এটা কিন্তু হারাম কাজ জি চিহ্নিত করে। এটা কোনো ভোটাভুটি কিছুই হয় নাই কিন্তু, এই জামাত ইসলাম নাম নিয়েই আর কি। জি এরা কোনো ইসলামিক দল না, বহুদিন থেকে বলছি আমি একজন আমলি পীর হিসাবে। এই যে গোলদা সিটি জামে মসজিদের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ইমাম এবং তাবলিক মার্কাজের আমির, আমি মুরব্বী, এবং এই যে 34 বৎসরের আমলি পীর, আমি মুরিদ করি না। সেই জায়গার থেকে আমার এই যে মাথায় যেটা, এটা কাফন। 43 বৎসর আমি ওযু হালতেই থাকি। এই দিন এক ওই মসজিদে দেখছি হুজুর বললেন, সবচেয়ে ছোট একটা আমল করেন আপনারা, এটা জান্নাতের দ্বারকে প্রশস্ত করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই আমলের ভিত্তিতে জান্নাতও দান করেন। সর্বদাই আপনারা ওযু অবস্থায় থাকেন। জি আমি বুঝে না বুঝে যখন শুরু করেছি আর কি, সেই 43 বছর পূর্ব হতে আমি ওযু অবস্থায় থাকি, সর্বদাই মৌতি হালতে থাকি, গোসলের পাকশাক সাপ অবস্থায় থাকি। আমার ওসিয়ত করা আছে, মারা গেলে যদি জানতে হয় তাহলে আমার এই কাফন জড়িয়েই আমাকে দাফন করে দিতে পারবে। তো সেই জায়গাটাই আর কি, এখান থেকে এই জামাত ইসলামকে বলছি, ইসলামিক দলগুলোকে বলছি যে আপনারা মুসলমান, ইসলাম ধর্ম, পাক কালাম, হাদিস, সৌদি আরবের মতো করে যদি রাজনৈতিক দল পরিচালনা না করেন ইসলামিক ভাবে, তাহলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল কোনো কথাটাই নাই। আর এনায়েতুল্লাহ আব্বাসীকে বলছি আর কি, এ লোকটার একটা ওই যে মানসিক রোগ হয়েছে। জি অপর ব্যক্তিকে, মাওলানাদেরকে, আলেম উলামাদেরকে, মুসলমানদেরকে, আল্লাহওয়ালাদেরকে, পীর মাশায়েখদেরকে, এনায়েতুল্লাহ আব্বাসীও কিন্তু নিজেকে পীর দাবি করে, হুম। কিন্তু আমার মতো হক্কানি পীরের মুরিদ পীর না কিন্তু। জি উনি হেলিকপ্টারে করে কোথায় করতে যায় নাকি, ওনার এখানে হেলিকপ্টার ভাড়া বাদেও টাকা দিতে হয় 5 লক্ষ টাকা। উনি হ্যাঁ, এনায়েতুল্লাহ আব্বাসীকে। তাহলে সেই সাদ মাওলানা এমন কি বলেছেন হুম। যে ওই যে পড়িয়ে পাক কালাম পড়িয়ে নামাজ পড়িয়ে টাকা নিলে এটা হচ্ছে ওই যারা মহিলারা দেহ ব্যবসা করে এদের মতো। হুম। তো এনায়েতুল্লাহ আব্বাসীও তো এইরকমটা করেই টাকাটা নিচ্ছেন আর কি। এনায়েতুল্লাহ আব্বাসীকে আমি বলছি, উনি বয়সটাও অনেক কম, পীর মুরিদিতেও অনেক কম আর কি। তো এই জায়গাটাই বাবারে এনায়েতুল্লাহ আব্বাসী, এই রকমটা করো না। ওই হাদিসটা আজকেই পড়বা, এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। জি বললে কি হবে জিজ্ঞাসা করছেন না? জি ওই কাফের বা ফাসেক ব্যক্তিটা মুসলমান হয়ে গেল, তওবা পড়ে কলমা নিয়ে ফেললো। আল্লাহ তাআলাও কিন্তু এই কাফের ফাসেক বলার পাপটা মাফ করবেন না। এইটা মাফ করবেন কে? ওই ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া যায়। আর তা না হলে পরিণতি কি হবে? এই কাফের ফাসেক বলার কারণে ওই ব্যক্তি মুসলমান, আমলদার মুসলমান হয়ে গেলে আর কি, রোজ কিয়ামতের পর, বিচারের পরে তার ওই পুণ্য যদি কিছু থাকে সেইটা দিয়ে তার এই এনায়েতুল্লাহ আব্বাসীর সেই পুণ্য আর কি, ওই লোক যদি এই কথা বলার কারণে তার পুণ্যটা বলে আব্বাসীকে, আপনার পুণ্যটা আমাকে দেন, আমি
আমাদের এখানে